আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আশা করি তারা সঠিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক প্রতিহিংসা, বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি হয় সেখান থেকে তারা আশা করি বিরত থাকবেন এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা সচেষ্ট হবেন এবং বাংলাদেশের মানুষকে সঠিকভাবে নেতৃত্ব দিবেন আশা করি। এবং যে নতুন রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আসবেন, আশা করি সবাই সৎভাবে দুর্নীতিমুক্ত রেখে নিজেকে রাজনৈতিক দল পরিচালনা করবেন, নিজের দল পরিচালনা করবেন। বাংলাদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকবেন এবং 53 বছর বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে যেই মানুষ প্রত্যাশা করেছিল, যেভাবে রাজনীতি প্রত্যাশা করেছিল, সেটা নতুন রাজনৈতিক দল হিসেবে তারা পূরণ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং সকলকেই সুস্থ ধারার রাজনীতি করবে বলে আমরা আশা রাখতে পারি এবং বাংলাদেশের হানাহানি, কাটাকাটি এবং বৈষম্যমূলক যেগুলো আমরা ইতিপূর্বে আমরা দেখে এসেছি, এগুলো থেকে আমরা আশা করি নতুন রাজনৈতিক দল বিরত থাকবেন। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, কিন্তু নেতৃত্বের জন্য যাতে একে অপরের বিরুদ্ধে মারামারি, কাটাকাটি এগুলো আমরা না দেখি। এবং কমিটি ঘোষণা করা হলো, দেখি কমিটিকে মানি নেওয়া বলে অপর পক্ষ বিদ্রোহ করবে, ভাঙচুর করবে, মারামারি করবে। এগুলো আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের কাছে আশা করি না এবং সবাই সঠিকভাবে নেতৃত্ব দিবেন, এটাই আশা করি। সর্বোপরি নতুন রাজনৈতিক দল প্রতি শুভকামনা, যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি শুভকামনা। আশা করি আমাদের নতুন রাজনৈতিক দলের যিনি প্রধান হচ্ছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই, উনি যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টার মতো তো লোভনীয় পদ ছেড়ে জনতার কাতারে রাজনৈতিক দলের নেতৃত্বে দিতে আসতেছেন, আশা করি জাতি একজন বীর হিসেবে তাকে দেখতে পাবে এবং তার সঠিক বলিষ্ঠ নেতৃত্বে এই রাজনৈতিক দল পরিচালনা হবে এবং সঠিক পথেই থাকবে বলে আমি আশা রাখি। সর্বোপরি সকলের প্রতি শুভকামনা। আশা করি আপনারা জাতির প্রত্যাশা পূরণে করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।